একটি শিক্ষণীয় গল্প। ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ভারী গলায় বললেন, বাহ, তোমার সার্টিফিকেট তো বেশ ভালো, তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না, ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো। কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে 5 লাখ টাকা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তোমার চাকরি হয়ে যাবে। ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো 5 লাখ টাকা না দিলে তার চাকরিটা হবে না। গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে 5 লাখ টাকা জোগাড় করলেন। তারপর বড় স্যারকে উপহার হিসাবে 5 লাখ টাকা দিয়ে ছেলেটাকে চাকরি পেয়ে গেল। আজ বড় স্যারের ছেলের জন্মদিন, বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন। ছেলের কাছে আসতেই বড় স্যার বললেন, হ্যাপি বার্থডে মাই সন। বলতে বলতে ছেলের হাতে 5 লাখ টাকা বাইকের চাবি তুলে দিলেন। বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বলল, আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। ঘন্টায় 80 কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক। হঠাৎ ট্রাকের ধাক্কা খেয়ে সব কিছু যেন থেমে গেল। বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো। হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন, আপনার ছেলের অবস্থা খুবই করুণ, খুবই জটিল অপারেশন করতে হবে, না হলে আপনার ছেলে বাঁচবে না, সেজন্য প্রয়োজন 10 লক্ষ টাকা। বড় স্যার কোনো উপায় না পেয়ে মেয়ের বিয়ের জন্য ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন। বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি। 3-4 লাখ টাকার অপারেশন 10 লাখ টাকা নিয়েছে, পুরোটাই লাভ। খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন। বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন। ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনো বাসায় ফিরেনি। বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও খুঁজে না পেয়ে তিনি যখন একদম দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো। ফোনের ওই প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে আছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসাবে 20 লক্ষ টাকা দিতে হবে। কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন। শিক্ষা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আপনি অতীতে যা করছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যতে তার চেয়ে ভয়ঙ্কর রূপে আপনার কাছেই ফিরে আসবে। সুতরাং সময় থাকতেই সাবধান হন, সৎ পথে চলার অভ্যাস করুন।